বাবু বাবু আপনি আমাকে বাঁচান বাবু, আপনি আমাকে বাঁচান। কি হয়েছে অঞ্জনা? কথাটা আমাকে জিজ্ঞাসা না করে ওই কালামুখীর কাছে শোনো। কনক, আমি কিচ্ছু জানি না বাবু, আমি কিচ্ছু জানি না, আমার কোনো দোষ নেই। দোষ নেই? যদি কিছু জেনে থাকো বলছো না কেন? তুমি এবার সাধু সাচ্ছ কেন? নিজে তো উচ্ছনে গেছো, তার উপর আমার মেয়ের পিছনে এই রাক্ষসীকে লেলিয়ে দিয়েছো। কাকে কি বলছো তো খেয়াল রেখো। থামো, তোমার চোখ গরমকে আজ আর আমি ভয় করি না। বাড়ির ঝিকে দামি দামি শাড়ি ব্লাউজ কি জন্য কিনে দাও এ কথা কে না বোঝে? ভুলে যেও না যে আমার ধৈর্যের একটা সীমা আছে। ছি 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 মা, এসব আপনি কি বলছেন মা? ওনাকে যে আমি আমার বাবার মতো শ্রদ্ধা করি। তুই চুপ কর। এই নরকের মধ্যে দাঁড়িয়ে থাকতে আমার ঘৃণা হচ্ছে। তোমার সঙ্গে আজ আমি একটা চরম মীমাংসা করতে চাই। দুটো মৌখিক স্থাপত্য সবকিছু মীমাংসা হয়ে যায় না। আমার জন্যই যত অশান্তি। আমায় আপনি ত্যাগ করুন বাবু। সুকান্ত চৌধুরী কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না মা। বাবু অতীতে আমি একটা অন্যায় করেছি মা, আর সে অন্যায় দুষ্ট কীটের মতো আমাকে কুরে কুরে খাচ্ছে। আমাকে শান্তিতে থাকতে দেয় না, তিষ্ঠতে দেয় না। সব সময় সামনে ভেসে ওঠে জল ভরা দুটি চোখ। মনে পড়ে বিদায়ের মুহূর্তের কথা কটি। ভগবান যদি বাঁচিয়ে রাখেন দিন একরকম কেটে যাবেই। কে বলেছিল এই কথা বাবু? আমার নিষ্ঠুরতার বলি। একটা নিষ্পাপ অসহায় প্রাণ বড় বিশ্বাসে নিরুপায় হয়েছে আমার কাছে ছুটে এসেছিল। আমি যে তাকে পাষাণের মতো ফিরিয়ে দিয়েছি। আমি বিশ্বাসঘাতক, আমি একটা বেঈমান, আমি একটা প্রতারক। এমন মানুষটিকে এরা কেউ চিনতে পারলো না। বাবুরও দুর্ভাগ্য আর এদেরও দুর্ভাগ্য।